আসসালামু আলাইকুম আপা। আপা ভারতে আছেন? ভালো আছেন? আপা বললাম হ্যাঁ, আপনি বসেন। আচ্ছা আপা, আমি একটা না কথা নিয়ে এসেছিলাম, কিন্তু খালি খালি তো আর কথা বলা যায় না, জানেন না। আচ্ছা, ওই যে আপনার একটা ছেলে আছে না, ওই ছেলের জন্য একটি পাচ্ছি দেখছিলাম। সুন্দরই তো, তিনটা দেখছি। এখন আপনার ভিডিও তো একটু দিয়ে দিন। এই ছবি আছে লাগবে তোর এবার পুলিশ আসুন লাগবে একবার দিবেন। এই না ভাই, একটা দেখেন। এটা তো সুন্দরই আছে, এটা পয়সা আছে। টাকা পয়সা আছে, ছবি আছে, কিন্তু মেয়ের চরিত্র ভালো। তাহলে থাক। এই না আপা ধরেন, আরেকটা দেখেন, এটা একবারে ইংরেজ গন্না শালা, কি করবেন? টাকা পয়সা আছে। না কিন্তু আল্লাহ গরিব, এই কথা। তাইলে হবে না। তাহলে এই দুইটা দেখেন, এই মেয়েটা আল্লাহ শ্যামান, না হলে বাহির টিয়া পয়সা ছবি আছে, তাইলে এটাই হবে। কিন্তু বাপ কিছুদিন আগে মারা গেছে, বুঝছেন আপা। এখন যত জমি জমা আছে না, সব মেয়ের নামে। যদি আপনার পুলার সাথে বিয়ে করান, তাহলে আপনার পুলাই পাবো। তাইলে ঠিক আছে, চল। তাহলে আপা এটাই করলাম। আচ্ছা, এখন কথা হলো আপা, আপনিও কিন্তু নায়িকা ঐশ্বরী আন্না হলা, যদি কইতেন আমি একটা পাঁচে দেখা দিতাম। আরে না না, আমার কি আর ওই বয়স আছে? তাহলে আপা এখন আমার আল্লাহ খরচটা দিয়ে দিন, আমি আসি। তাহলে এটাই পাক্কা হলো। এই যে না। আচ্ছা আসি। আরে মাইক ও জরি না আপা, বাইতাছে আসি আসি। তাড়াতাড়ি আহেন। ওই যে কইছিলাম না, আমি মেয়ের জন্য একটা পাত্র দেখছি, ওই পাত্র মা বলে কি আছে, আজকে বিয়ে দিয়ে দিলাম। দিলে আপনার বেটি জানেন না হাল থাকবো, বুঝছেন? ও আপনারা আসেন। আমি তো আবার কিপটা ঘটক বুঝে নাই, বাইরে অনেক পেট কারা, তো এই জন্য সুতা পরি না, ঘরে আসি আমি করি ছাতাটা হচ্ছে। হ্যাঁ বাইরে তুমি রোজ জেলে যাবো তো। আচ্ছা আপা, আপনার মেয়েরে ওনাদের পছন্দ হয়েছে। এখন কথা হলো, আপনাদের যদি কথাবার্তা থাকি থাকে তাহলে কয়ে হেলাই। আর আপনি যদি ছেলে দেখতে চান, ছেলের ছবিও আছে, এই যে দেখেন। ছেলে কিন্তু বিরাট হ্যান্ডসাম, আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আইছে, বিরাট সারা, বুঝছেন? সবাই এলাকার জান যায় না, সেদিন খালি পিস পিস ঘুরে, এখানে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতেছে। আপনাদের যদি আপনি কথাবার্তা কয়ে থাকে তাহলে কয়ে হেলাই। আমি আর কি বলবো, দেখছেন না আমার কাপড় চোপড় কত চকচকা। এটা দাঁড়া শোনো, আমি আর বেশি কিছু চাই না। আমার ছেলেটা পড়াশোনা করাইছি, সব খরচ তো আর আপনি দিতে পারবেন না। ওই কিছু দিলেন 10-12 লাখ টাকা, ছেলে তো কিছু করে না, চাকরি বাকরি সময় লাগে না। আর মেয়েরে দিলেন 10-12 ভরি গয়না, আমি তো আর করবো না, আপনার মেয়েরই তো থাকবো। দিলেন ঘরের জিনিসপত্র দিলেন, আমি আবার যৌতুক চাই না, এসব আমার পছন্দ না। যৌতুক দিলেন না, ছেলে আপনার বাসায় আসবো, বউ নিয়ে একটু যে দিবেন না, গাড়ি ঘোড়া যা দেয় আর কি, যে ঘরের জিনিসপত্র দিলেন। যৌতুক আমার লাগবেই না, আমি এগুলা পছন্দই করি না। দিলে সবার মেয়েরই থাকবো, বুঝছেন? দিয়ে দিন, যেহেতু তাড়াতাড়ি পানি বিয়েটা দিয়ে দিন। আপনি এগুলা নিয়ে চিন্তা করেন না, আমি আবার ওইরকম শাশুড়ি না। ওমা একটু ভাবি দেখবো না? ও আপনার মেয়ে একটু ডাকেন দেখি। আসসালামু আলাইকুম। ভাবি আপনাকে ন্যাচারাল সুন্দরী দিয়ে আইছেন নাকি? জি না, আমি ন্যাচারাল সুন্দরী। একটু হাইটে দেখাও। এই মাত্র তো হেঁটে আসলাম, দেখতে পারলেন না? ওমা তুমি এত বেয়াদব কেন হয়? মুখে মুখে তর্ক করো। আমার ছেলের জন্য ভদ্র বউ লাগবে। না না ভাবি, আমার মেয়ে একটু শরম করে তো, বুঝেন না? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সমস্যা নেই, আমরা তো বিয়ে করব, কালকে আসি। পছন্দ হইছে, আপনি একটু ওই যে বিষয়টা দেখেন। আচ্ছা মেয়েরা রাখি আসেন। এখন কথা হলো, আপনি কি রাজি? যদি ভালো হইতে পারে আচ্ছা তাহলে কালকে তাহলে আমরা আইতাছি। আচ্ছা আপা, আমি তো আবার কিপটা ঘটক, বুঝেন নাই। এখন কথা হলো আপা, এত সুন্দর একটা ঘর নিয়ে আইদিলাম, আমার যদি আল্লাহ কিছু দিতেন, বুঝেন নাই। আচ্ছা আপা, তাহলে কালকে আমরা আসি। ও জরিনা আপা, বাইতাছেন? এই আজকে আইছি, একবার বিয়ে করাই নিয়ে যাবো। আইছে পাত্র নিব।
দেখছেন জামাই কত হ্যান্ডসাম, লম্বা চূড়া, বুঝছেন? আপনার বেটির সাথে সেই মানাবো। তা আপনার বেটিরা ডাক দেন, আর দেরি করে কি করবেন? শুভ কাজে তো দেরি করেন না কেন, জানেন না? জামাইয়ের মুহে মাফলা আচ্ছা বাবা, তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? আরে পছন্দ হইছে হইছে, আমার হইছে না, ওরও হইছে। আচ্ছা মা, তোমার কি ছেলে পছন্দ হয়েছে? একটু তাকাই দেখো। আমার মেয়েটা একটু লাজুক তো, বুঝে নিতে। ও বুঝছি বুঝছি বুঝছি, তাহলে আর দেখুন লাগতো না। তাহলে আমি কাজের ফোন দিই, আর দেরি করে কি করবেন? ঠিক আছে, ডাকে। হ্যালো আবুল ভাই, কই আছেন? ওই যে নামাপাড়া আছে না, নামাপাড়া বিয়ে দিয়ার না মানে মুড়া আসেন, আমি নিয়ে আইতাছি আপনারে। তাহলে আমি কাজের নিয়ে আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, আপনার কি সব কথা কমপ্লিট হইছে? এ কমপ্লিট, আমগর কোনো কথা বাদ নাই, আর ফটোতে তো সব বলছি। আর আমি সব জানি, আপনি শুরু করেন। কি আপনারা কি কই না, হ্যাঁ সম্মতি দিন। রাজি রাজি কোনো নাই। তাহলে আপনারা কি রাজি সবাই? তাহলে আমি শুরু করলাম আপা। বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরপাড়া নিবাসী আক্কের আলীর একমাত্র সুপুত্র আক্কাস আলী শহীদ, নামাপাড়া নিবাসী মরহুম সবর আলীর একমাত্র সুকন্যা সকিনা শহীদ 119 টাকা 73 পয়সা 8 আনা এবং নগদ 100 টাকা আদায় ও দাঁড়ান দাঁড়ান, আমার একটা কথা আছে। কি করবেন আর বুঝেন নাই? কইন কি করবেন, তাহলে কই হেলাইন। আমার সময় তো 10,000 টাকা দেনমোহর ছিল। ও ওটা আগেকার যুগে আছিল, কিন্তু এখন শিক্ষিত, বুঝেন না? সবাই শিক্ষিত, এখানে কম দিয়ে এই করে, বুঝছেন? আর সম্মতি দিয়ে কি ব্যাপার কিপটা ঘটক, আপনি বলে সব রেডি করছেন, এখানে তো কোনো কিছু রেডি নাই। আরে সব রেডি, আপনি বিয়ে করেন তো তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে আপা। দেনমোহর 119 টাকা 73 পয়সা 8 আনা এবং নগদ 100 টাকা আদায় 69 টাকা 73 পয়সা 8 আনা বাকি রাখিয়া দেনমোহর ধার্য করা হইল এবং বিয়ের কাজ সম্পূর্ণ করা হইল। বাবা আপনি রাজি? আরে রাজি রাজি, আমি রাজি। মা আপনি রাজি? আরে বিয়ে ওরা তুই কেন? আমিন আমিন। তাহলে আলহামদুলিল্লাহ, আসুন আমরা সাথে তাদের জন্য দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এন্ড কিপটা ঘটক ভাই, আমার খরচটা যেটা দিয়ে দেন, আমার আরেকখানা বিয়ে ও বাড়ি। জরি না পায়, আল্লাহ দিয়ে দেন, বুঝেন নাই? দূর থেকে আসো না, আবার মেলা বিয়েরই আছে। আমি ফোন করছি কারণে আইলো না, তো আইতোই না, নামা পারে না। আপা একটু কম হয়ে গেল, আর একটু দিলে ভালো হইতো। ঠিকই তো আছে। অনেক দূর থেকে আইছি আপা। না ভাই, ঠিকই আছে, কম না কিসে। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে যাই আমি। তাহলে আপনারা পাঁচি নিয়ে যান, আমি আইতাছি। হ্যাঁ না, হ্যাঁ, আমার যদি আল্লাহ কিছু দিন। আচ্ছা তাহলে আসি। কই জানা কেন আনছেন? কই জানাটা বেশি ভালো তো? বেশি ভালো? ভাবি ভাবি, কি হয়েছে? কি কাজ করতেছেন? আরো কত কাজ আছে, এটি করা লাগবে। এগুলা কি আমি একা করতে পারবো, তুমি করতে পারো না? কি আমার জমিদার বেটি গো, বাইরে বেড়তে 10-12 লাখ টাকা নিয়ে আইছে। মা তুমি করো। মা মা দাও, তোমার ছেলের বউ আমাকে কি কাজ করবার কয়? আল্লাহ তোমার এত বড় সাহস, বাপের বাড়ি থেকে কয় টাকা আনছো? হ্যাঁ আমার মেয়ে কাজ করবার কো, আমার তো যত্ন নেই। হ্যাঁ টাকা দিতে তোর মা 2 লাখ টাকা দিতে কিসে তোমার কান্দো কেন? তোমার মা আর বোন আমারে মারছে। কিসের জন্য? যৌতুকের জন্য টাকা নিয়ে আসি নাই, কিছু নিয়ে আসি নাই। টাকাগুলো দিয়ে দিলে তো হয়। কে তোমরা কি জানো না যৌতুক দেওয়া অপরাধ? ওমা কই তুমি? দেখো না, আর মুখে মুখে তর্ক করে। কি বলে? হ্যাঁ ওরে তো বড় সাহস, মুখে মুখে তর্ক করে। তোর মা কি টাকা দিছে? তুই কি জমিদারের মেয়ে তর্ক করস? তুই আমার অন্যায় নেই দে বাড়ি। তুই জমিদার কি মারো মারো, আরো বেশি করে মারো। ওমা আল্লাহ, ভাবি ওমা ভাবি মেন মরে গেছে। বুদ্ধি করা লাগবে।
সকিনা, মামা সকিনা, এই কি হইছে আমার মেয়ে? কথা বলে না কেন? কি জানি আপনার মেয়ে কি আমরা কেমনে তুমি কাজ করতে করতে মনে মরে গেছে কি রোগ আপনি দিচ্ছেন হ্যাঁ এই ঘটক কই আরে খুললা দে দাদা কটা কই আপনি আমাদের বাড়িতে আসেন। এই না আমার মেয়ে কি হইছে? আপনি আপনার রোগ আমি দিচ্ছেন আপনার মেয়ে রোগ আই কি বউ দিছে কি হইছে কি হইছে? এই আপনি কি মেয়ে দিচ্ছেন হ্যাঁ বিয়ে না করাইতেই তো মরে আল্লাহ বিয়ের একদিনের মাথাতে ভূমির কালকা আল্লাহ আমি আল্লাহর কাছে আশা করিনি। আল্লাহর দোকানে বেরি দিয়ে এত ভদ্র মানুষের উপরে দোষ দিতেছেন, আমি এটা আশা করিনি। আমি এখনি পুলিশে ফোন দিতেছি। আপনি কিসের পুলিশের ফোন দিবেন? আমি পুলিশে ফোন দিতেছি। আপনি রোগ আমি আপনি আমার মেয়ে কি করছেন? আপনি এটা কি করেন? কিসের জন্য পুলিশের ফোন দিবেন? হ্যালো পুলিশ, আপনি কই আছেন? আমার মেয়ে মাইরা ফেলছে। আমি যাইকে আমি না আমি কিছু করিনি, আমি ঘটক। তুমি তো হলে শয়তানের গোড়া, তুমি আবার কিছু করো নাই। আপনি কে? আমি ছেলের বোন। এর মারছে কে? আমার মা। আল্লাহ, এই যুগে এসে আপনারা আমি কিছুই করি কিসের জন্য মারছে? যৌতুকের জন্য। তুই কই আজকে এই যুগে এসে আপনারা যৌতুকের জন্য বউ পিটান। আমরা যৌতুক কেন আমার খাই দিন, আমি তো একটা ঘটক মানুষ, আমার এটা সমাজে আছে না। এই সব শয়তানের নারা হইলো তুমি। আচ্ছা বাবা, তুমি কেডা? ও আমার ছেলে যখন তোমার বউরে মারছে তুমি কই আছিলা? ওই তো মারছে। ওই তো লাঠিতে বাড়ি মারছে। তুমি বলে কিছু জানো না, তুমি বলে বাড়ি মারছো। আজকে হার কই আজকে এই সবগুলো ধরো, অ্যারেস্ট করে সবগুলো রে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই সবগুলো ধরে নিও। যৌতুক দেওয়া এবং নেওয়া উভয় দণ্ডনীয় অপরাধ। তা আসুন আমরা সবাই যৌতুক দেওয়া এবং নেওয়া থেকে বিরত থাকি, নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি।